রাজনৈতিক দল করে, বিশেষ করে জামাতে ইসলামকে বলা হয় রাজাকার। রাজাকার বলা হয়, খেতাব দেয়, নিজেরা খেতাব দেয়। অথচ এই বাংলাদেশের রাজনীতিতে 6 জন শীর্ষস্থানীয় আলেমকে ফাঁসির কাস্টে ঝুলায় শহীদ করা হয়েছে। এই দলের নেতা কর্মীদেরকে যুগের পর যুগ জেলের মধ্যে নির্যাতন করা হয়েছে। 56 দিন জেল খাটার সুযোগ হয়েছিল। আমি মনে করেছিলাম যে মনে হয় আমি একা যাচ্ছি, যে দেখি তো আমাকে ইসলামের 16 জন লোক এই জায়গায় আছে। ছাত্র শিবিরের একটা ছেলেকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য এরকম যুগে যুগে অত্যাচার করা হয়েছে, যাতে করে ইসলামী রাজনীতি এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে। কিন্তু এত নির্যাতন করেও ইসলামী কোন দলের, বিশেষ করে জামাতের কোন লোক পাকিস্তান চলে গেছে? কিন্তু যারা মাত্র 5 দিন আগে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য ঘোষণা দিয়েছিল, 5 দিন পরে তারা হেলিকপ্টারে উড়ে কোথায় চলে গেল? ভারত চলে গেছে। ভারত চলে গেছে। তার মানে আসলে তারা ভারতের রাজাকার। তারা এই জন্য মহামারী চলে গেছে। আল্লামা দেওয়ার হোসেন সাইদি মুজাদ্দেদ, জামানার মুজাদ্দেদ, তিনি বলেছিল যে 16 কোটি জনগণ যখন ধাক্কা দেবে, এক ধাক্কায় মহামারীতে পড়বা। সেই কথাটা আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বলে সেটাকে বাস্তবায়ন করে দেখায় দিয়ে। এই জন্য এখন এত কিছুর পরেও কোন কুল কিনারা না পেয়ে হিন্দুদেরকে বলতেছে যে ভোট দিলে এই যে জোট, মহাজোট, সব দল একত্রিত হয়েছে, আল্লাহর রহমত এই দলের উপরে নাজিল হয়েছে, এদেরকে ভোট দিলে সব ভারত চলে যেতে হবে। আচ্ছা বলেন তো, এই যে রাজনীতি, এই রাজনীতি ইসলামী দলের লোকরা বোঝে কি বোঝে না? অলরেডি হিন্দুরা ভারতে যেতে হবে না, এই জন্য এই দলের মধ্যে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য হিন্দুদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। তাদের ওই কথা ধোপে টেকবে না, এই কথা জনগণ খাবে না। রাজাকার বলবা, মুক্তিযুদ্ধের খেতাব প্রাপ্ত কর্নেল ওলি আহমদ এনডিপির চেয়ারম্যান, তিনি এই জোটের শরীর, তিনি এই জোটের কাজে আর রাজাকার বলা যাবে না, কারণ মুক্তিযুদ্ধের খেতাব প্রাপ্ত দলের লোক এই জোটের সাথে। এই জন্য এগুলো চলবে না। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে ইলেকশনের দিন ভোরের নামাজ পড়ে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন, ভোট গুণের মাঠের থেকে আসবেন এবং ইনসাফ কায়েমের পক্ষে সংঘবদ্ধ থাকবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিচ্ছিন্ন হয় না, সম্মিলিত ভাবে থাকো। শহীদ দলের সমস্ত নেতা কর্মীরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় থাকতে হবে। ভোট ব্যালট 2টা আসবে। কয়টা? ভোট ব্যালট 2টা আসবে। একটা আসবে প্রতীকের ব্যালট। প্রতীকের ব্যালটে আপনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলেন এই আসনে। ওবায়দুল্লাহ কায়সার ভাইকে জোটের পক্ষে মনোনয়ন দেওয়া হয়েছে শরীক দলের পক্ষ থেকে। তিনাকে বিজয় করলে এই